মিশন কান্তজি মন্দির, চলুন যাওয়া যাক। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের অন্যতম এক দৃষ্টান্ত হচ্ছে কান্তজি মন্দির। এই কান্তজি মন্দিরে যেতে হলে আপনাকে সবার আগে আসতে হবে দিনাজপুরের 10 মাইলে। 10 মাইল থেকে অটো, বাস বা সিএনজি যোগে আসতে হবে আপনাদেরকে কান্তনগর মোড়ে। পেজ ঢালা মেঠোপথ, তবে আপনি চাইলে পায়ে হেঁটেও আসতে পারবেন। 10 টাকার অটো ভাড়া হলেও আপনাকে খুব আরামেই পৌঁছে দেবে এখানে। যাক, আমরা আমাদের টমটমটাকে গ্যারেজ করে নিলাম। জায়গাটাতে এসে আমাকে একটু অচেনা অচেনা লাগতেছিল, ভাবতেছিলাম পরিচিত কেউ আছে কিনা। হঠাৎ করে দেখি আমাদের সেই বিখ্যাত সৈকত ভাই। ভালো লাগলো, তবে ভাই বলল সামনে আগায়। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আছি কান্তজি মন্দিরে। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা সেই কান্তজি মন্দির। আর আপনারা সবাই ভালো করে জানেন যে এখানে যে ট্রে কাটা টালিগুলো আছে, এগুলো একে অপরের অমিলন, এবং এখানে প্রতিনিয়ত এই ধর্মাবলম্বী ভাইরা আছেন এবং অন্যান্য ধর্মের লোকরাও আসেন এই জিনিসগুলো দেখার জন্য। আপনি এই সাইডগুলো দেখলে দেখতে পারবেন যে অনেকেই তাদের পূজা পাণ্ডব শেষ করে যে থাকে, প্রসাদ থাকে, তারা প্রসাদ খাওয়া দাওয়া করছে এবং সারাটা দিন হয়তো এখানে সময় কাটাবে। তারপরে দেখবেন যে তারা আস্তে আস্তে তাদের গন্তব্যে ফিরবে। তো আমরা যাবো আরো পিছনের দিকে যাব, যেখানে আরো ভালো ভালো কিছু আছে। তো সারাদিনে অনেক মানুষ এই মন্দিরে আসা যাওয়া করে, যার কারণে মন্দিরের পরিবেশ নষ্ট হয়। সেজন্যই মন্দিরের বারান্দায় উঠে ছবি তোলা একদমই নিষেধ। মন্দিরটি দুইটা অংশে বিভক্ত, একটি হচ্ছে মহাভারত, আরেকটি হচ্ছে রামায়ণ। বর্তমানে আমরা মহাভারতের দিকে অবস্থান করছি, তবে আস্তে আস্তে আপনাদের রামায়ণকেও দেখানো হবে। তবে যে চিত্রটি দেখছেন, এটা হচ্ছে মন্দিরের ফুল কাঠামো। কোনো এক যুদ্ধে এই মন্দিরটিকে বিধ্বস্ত করা হয়, তারপর থেকে মন্দিরটি একতলা পর্যন্ত দেখা যায়। মন্দিরের গায়ে যে শ্রুতিমধুর ডিজাইনগুলো দেখছেন, এগুলো 15,000 ডিজাইন আছে, তবে একে অপরের অমিলন। এই ডিজাইনগুলো একটার থেকে আরেকটি ভিন্ন। দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগর গ্রামে কান্তনগর মন্দিরটি অবস্থিত, তবে এলাকার মানুষ একে রবরত্ন নামেও চিনে থাকে। দিনাজপুরের প্রাচীনতম রাজা প্রাণনাথের তত্ত্বাবধানে এই মন্দিরটি তৈরি করা হয়। প্রতিনিয়ত হাজার রকমের মানুষ আসে এই মন্দিরটির ইতিহাস ঐতিহ্য জানার জন্য, এবং হাজার রকমের হিন্দু সম্প্রদায়ের লোক আসে এখানে পূজা পার্বণ এবং মিনতি মানতে যা আছে সব কিছু করার জন্য। চোখের সামনে দেখতে পাচ্ছেন হিন্দু সম্প্রদায়ের মানুষগুলো পূজার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এবং পূজা পালন করছে। যে গাছটিকে লক্ষ্য করছেন, এই গাছটি হচ্ছে তমাল গাছ। এই গাছের মধ্যে হিন্দু ধর্মাবলম্বী ভাইরা লাল সুতা বেঁধে রেখে যায় মনের বাসনা পূরণ করার জন্য। এই গাছের নিচেই হিন্দু সম্প্রদায়ের দেব দেবতাদের পূজা করা হয়। যে দেবতা যে ফুলে সন্তুষ্ট, তাকে সেই ফুল দিয়েই পূজা করা হয়। তো হিন্দু সম্প্রদায়ের মানুষদের জন্য এই কান্তজি মন্দিরটি একটি বিরল দৃষ্টান্ত।